বিয়ের পরে যখন মেয়েদের একটা সংসার হয়ে যায়, তখন কিন্তু মেয়েরা প্রতি বছর যখন ঈদ আসে, বাবা মা ভাই বোন কারোর সাথেই কিন্তু ঈদ করতে পারে না। হয় শ্বশুরবাড়িতে বা নিজের বাড়িতে ছেলে মেয়ে তাদের সাথে ঈদ হয়। ঈদের পরে হয়তো বাবার বাড়িতে যায়, ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হয়। তো আমার তো বিয়ের অনেক বছর হয়ে গেছে, ছেলে মেয়েও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। বাবার বাড়িতে তো আর ঈদ করা হয় না, নিজের সংসারেই ঈদ করি নিজের বাড়িতে। ছেলে মেয়েও যেহেতু বাহিরে থাকে, একদমই একা। রোজার ঈদ খুবই খারাপ কেটেছে, এটা বলার মতো না। তবে কোরবানির ঈদ আলহামদুলিল্লাহ এত ভালো কেটেছে। অনেক বছর পর প্ল্যান করেছি সব ভাই বোন মিলে বড় বোনের বাড়িতে যাব, আর তাও সেটা ঈদের পরের দিন। তো যেরকম প্ল্যান করেছি ওভাবেই আগালাম। আর এমন একজন মানুষের সাথে বড় বোনের বাড়িতে গেছি যে সে হচ্ছে আমার ভাতিজি। ভাই বোন ওরা ঈদের 2 দিন পরে যাবে, যেহেতু রাস্তায় জ্যাম থাকবে, তারপর গাড়ি ঠিকভাবে পাওয়া যাবে না। সব কিছু জানার পরেও বয়স হয়েছে ঠিকই, পাগলামি কিন্তু কমেনি। ঈদের পরের দিনই সকালবেলা চলে গেলাম। যদিও আমার বড় ভাই, আমার হাজব্যান্ড আমাদের টিকিট কেটে দিয়েছে। অনেক কষ্টে, একদম ফেনীর লাইনের কোনো গাড়ি পাচ্ছিল না। অবশেষে আমরাও এত অস্থির যে আমরাও নাছোড়বান্দা। ইনশাল্লাহ যদি আল্লাহ নেয় যাবই যাব, বাড়িতে আর ফিরব না। সেই প্ল্যান করেই ঠাটার মতো দাঁড়িয়েছিলাম দুজনে, ফুফু ভাই ভাতিজি। তারপর আমরা চিটাগংয়ের আমাদেরকে বাসে করে দেয়। আলহামদুলিল্লাহ আমরা পরে বাসে উঠে পড়লাম। আর অনেক কষ্ট করেছি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর বাস পেয়েছি। কোনোদিনও এইভাবে ওর সাথে তো জার্নি করিই নেই। সবসময় দেখা যায় ছেলে কিংবা হাজব্যান্ডের সাথেই লং ড্রাইভ যেটাকে বলে, আর লং জার্নি করেছিলাম। এই প্রথম ওই ভাতিজির সাথে আজকে জার্নি করলাম একটা অনেক বড় লং টাইম। তারপর অবশেষে আমরা গাড়িতে বসলাম আর অনেক আনন্দ করলাম, ওর সাথে গান শুনলাম, সারা রাস্তা গল্প আড্ডা করতে করতেই বিরতিতে চলে গেলাম। বিরতিতে এসেও আমরা মোটামুটি অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। ও যা যা পছন্দ করে নিল, চিপস, কোক এগুলো। আর আমি যেহেতু একটু ঠান্ডা খাই, যার জন্য আমি একটা দই নিলাম। আরও অনেক কিছু খেয়েছিলাম হালকা পাতলা। যাই হোক, মাঝপথে এসে দুঃখের বিষয় আমাদের গাড়িটা একটু নষ্ট হয়ে যায়। প্রায় 40 মিনিট গাড়িটা মাঝপথে থেমে থাকে। একটু ভয় পেয়েছিলাম ওকে নিয়ে, যে আমরা এখানে যদি গাড়ি ঠিক না হয় আমরা কোথায় যাব, কি করব। আর বাড়িতেও আমরা ফোন করেও কথাটা জানাইনি। আলহামদুলিল্লাহ 40 মিনিটের ভিতরে আবার বাস ছেড়ে দেয়। তারপর আমরা আবার যেতে থাকি। তো যেতে যেতে আমাদের সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাই। মহিপালে সে বাসটা থামে, সেখান থেকে আমরা অটোতে করে বড় আপার বাসায় যাই। আর আপাও একটু পরপর ফোন দিচ্ছিল, আমরা যেহেতু দুজন আসতেছি। ভাইয়া ফোন দিয়েছে, আমার হাজব্যান্ড, আমরা এত বড় একটা জার্নি করলাম। তো আমার সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। ইনশাল্লাহ সামনের দিকে আরও ভিডিও আসবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।